হ্যালো গাইস, শুভ সকাল, নমস্কার। আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাইকে অসংখ্যবার ধন্যবাদ। সবাই ভালো আছো, সুস্থ আছো। দেখো বন্ধুরা, এরকম একটা তরকারি থাকলে ডিনার এবং লাঞ্চে কোনো সমস্যাই হয় না খাওয়া দাওয়ার। পুরাপুরি 1 প্লেট ভাত অনায়াসেই খাওয়া যায়। তাই এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি চলো বন্ধুরা প্রস্তুত প্রণালীতে চলে যাই। প্রথমে আমি ব্লেন্ডারের জার নিয়েছি এবং ছোলার ডাল 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। দেখো বন্ধুরা, ছোলার ডালটা আমি এখন ব্লেন্ডারে দিয়ে আমি ব্লেন্ড করে নিব। একে একে আমি ব্লেন্ডারের মধ্যে ডালটা দিয়ে দিচ্ছি। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ, আর দিয়ে দিব গোটা জিরা, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, আর দিয়ে দিব লবণ। এবার এর মধ্যে কিছু পরিমাণ একটু জল দিয়ে দিব। আমি এখন ব্লেন্ড করে নিব ভালো করে। দেখো বন্ধুরা, আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন প্রস্তুত বড়ি তৈরি করার উপযোগী হয়ে গিয়েছে। আমি ভালো করে মেখে নিচ্ছি যাতে বড়িটা ভালোভাবে সেট হয়ে যায়, এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরা। আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে তেল দিয়ে বড়ি শেপ করে আমি তেলের ভিতর ডাল দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, কি সুন্দর বড়ি শেপ দিয়ে আমি পুরা কড়াইতে দিয়ে দিচ্ছি। এইভাবে আমি কিছুক্ষণ জাল দিয়ে নিব। তারপর আমি একটা একটা করে উল্টিয়ে দিচ্ছি। আমার এক পাশ ভাজি হয়ে গিয়েছে, আর এক পাশ ভাজি করে নিব। গোটা গোটা করে বানিয়ে নিয়েছি। এরকম বানিয়ে যদি নিরামিষ করা হয় তাহলে সেই নিরামিষটা দারুণ লাগে খেতে। আমার বড়ি হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে রাখছি। আর যেটুক আছে ওটুক দিয়ে আমি তৈরি করে নিব ব্যাক ক্যামেরায়। এখন চলো তরকারি কেটে নিই। আমি মিষ্টি কুমড়া 3 ফালি করে নিয়েছি এবং হাফ ছুলে নিয়েছি, খোসা রেখে দিয়েছি। পুরা খোসা ফেলে দিলে তরকারি সেদ্ধ হয়ে যাবে। আমি গোটা গোটা করে কেটে নিচ্ছি। কুমড়াটা অনেক সুন্দর, শক্ত শক্ত ধরনের কুমড়া খেতে খুবই সুস্বাদু হয়। দেখো বন্ধুরা, আমি এভাবে কেটে নিচ্ছি। আর নিয়েছি রাঙ্গা আলু, ছোট ছোট। এই আলু অনেক শক্ত এবং খেতে খুবই সুস্বাদু। আমি কেটে নিচ্ছি পুরা আলুটাই। দেখো বন্ধুরা, আলু আর মিষ্টি কুমড়া আমার কাটা হয়ে গিয়েছে, আর কেটে নিয়েছি সজনে ব্যাক ক্যামেরায়। এখন আমি ভালো করে ভাজি করে নিব। চুলায় একটা কড়াই দিয়ে তেল দিয়েছি, তার মধ্যে মিষ্টি কুমড়া আলু ভাজি করে নিচ্ছি। বন্ধুরা, ব্যাক ক্যামেরায় আমি সজিনার ডাঁটা হালকা করে ভাজি করে নিয়েছি, ওটা দেখাতে আমি ভুলে গিয়েছি। এখন আমি মিষ্টি কুমড়া ভালো করে ভাজি করে নিব, ঢেকে ঢেকে ভাজি করে নিব। এইভাবে ভাজি করে নিলে দারুণ হয় তরকারি খেতে।
ঢাকনা দিয়ে ভাজি করে নিচ্ছি। খুবই সুন্দর ভাজি হয়ে যাবে। মিষ্টি কুমড়া আর আলু সব সময় ভাজি করে রান্না করলে তরকারির স্বাদ অন্যরকম হয়। বন্ধুরা, তোমরা যদি এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখে থাকো তাহলে তোমরা একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আমার মিষ্টি কুমড়ো অলরেডি ভাজি হয়ে গিয়েছে। আমি এখন নামিয়ে রাখবো মিষ্টি কুমড়া। কিছুক্ষণ নেড়ে চেড়ে নামিয়ে রাখবো। মিষ্টি কুমড়া এখন আমি নামিয়ে রাখছি। দেখো বন্ধুরা, একটু বেশিক্ষণ ভাজি করে নিয়েছি। মিষ্টি কুমড়া একটু শক্ত ছিল, এই জন্য। চুলায় একটা কড়াই বসিয়ে তার মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি। ফোড়নে দিয়েছি 3টা শুকনা মরিচ আর পাঁচফোড়ন এবং জিরা আমি মিলিয়ে দিয়েছি যেন টেস্টটা খুবই সুন্দর আসে। দিয়ে দিলাম পাঁচফোড়ন। এই নিরামিষে পাঁচফোড়নটা খুবই সুন্দর হয়। তারপরে আমি একটা পেস্ট তৈরি করে রেখেছিলাম মশলা, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ আর অল্প পরিমাণ সরিষা। আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব। একবারে মশলার উপরে তেল উঠে আসবে। তারপরে মিষ্টি কুমড়া ভাজি করে রাখা আমি দিয়ে দিয়েছি, সাথে সজনে ডাঁটাও দিয়ে দিয়েছি। মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলার উপরে যখন তেল উঠে আসবে তখন বুঝতে পারবো আমার তরকারিটা কষানো হয়ে গিয়েছে। এবং আমি তরকারিতে ঝোল দিব গরম জল। সব সময় তরকারিতে গরম জলে ঝোল দিলে ঝোলের টেস্ট অন্যরকম হয়, তরকারির স্বাদও খুবই সুন্দর হয়। আমি এখন তরকারিতে দিয়ে দিব ঝোল। দেখো বন্ধুরা, আমি ঝোল দিয়ে দিচ্ছি তরকারিতে। ঝোল দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে দিব। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং চুলার জালটা আমি হাই রাখব। তরকারিটা দেখো বন্ধুরা সুন্দরভাবে হয়ে আসছে। একটু ঝোল কমে এসেছে। আমি দিয়ে দিচ্ছি ভাজি করে রাখা ডালের বড়ি। এইভাবে বন্ধুরা তোমরা একদিন আমার মতো রান্না করে খেয়ে দেখো। দুর্দান্ত স্বাদ হবে তরকারিতে। তোমরা অবশ্যই এভাবে রান্না করে খেয়ে থাকো, কিন্তু আমি যেভাবে করি এইভাবে একদিন ট্রাই করো, দেখবা খুবই সুন্দর হবে। তরকারি যখন ঝোল কমে আসবে তখন আমি নামিয়ে রাখব। আমি ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। দেখো বন্ধুরা, তরকারির ঝোলটা কমে আসছে এবং পাকটাও সুন্দর হচ্ছে। লবণ একটু কম ছিল, আমি দিয়ে দিয়েছি। আর এর মধ্যে আমি আরেকটা জিনিস যোগ করব। নিরামিষে দিতে হয় চিনি। চিনিটা দিলে নিরামিষের স্বাদ দ্বিগুণ হয়ে যায়।
ঝোলটা কমে আসছে, কিছুক্ষণ পর নেড়ে চেড়ে নামিয়ে রাখবো। দেখো বন্ধুরা, আমার ঝোলটা কমে এসছে। এখন নেড়ে চেড়ে দিচ্ছি যাতে ডালের বড়ি, উপরের ডালের বড়ি ভিতরে চলে যায় এবং ঝোলের সাথে ডালের বড়ির সুগন্ধটা একবারে ঝোলের সঙ্গে মিশে যায়। খুবই সুন্দর। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। ধনিয়া পাতা যে কোনো তরকারিতে দিলে স্বাদটা একটু দ্বিগুণ হয়ে যায়। তার মধ্যে আমি দিয়ে দিব কাঁচামরিচ, ফালি করে রেখেছি মরিচের এক পাশ। আমি নেড়ে চেড়ে দিচ্ছি ধনিয়া পাতা তরকারির ভিতর যাতে মিশে যায়। আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ভাজা জিরে। ভাজা জিরের পাউডার দিলেও তরকারি অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। এবার নেড়ে চেড়ে আমি নামিয়ে রাখবো। বন্ধুরা, কেমন হয়েছে আমার এই কুমড়োর নিরামিষ তোমরা কমেন্টস করে জানাবা। দেখো বন্ধুরা, ঝোলটা টেনে এসেছে, তরকারির পাকটাও সুন্দর হয়েছে। এখন আমি নামিয়ে রাখবো। এই দেখো বন্ধুরা, আমার তরকারির ফাইনালি লুক। এখন আমি ভিডিওটি রাখছি, আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওয়।